হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুল ধ্যানে মগ্ন। একদিন হঠাৎ করে জিবরাইল আমিন আসমান থেকে নেমে এসে আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, পড়েন। আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল আবার বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার জিবরাইল আমিন আল্লাহ রসুলের বুকের মধ্যে চাপ দিয়ে বললেন, পড়ুন পড়ুন। আল্লাহ রসুল বললেন, আমি পড়তে জানি না। চতুর্থবার জিবরাইল আমিন আল্লাহ রসুলকে ডেকে বললেন, পড়ুন আপনার রবের নামে। তখন আল্লাহ রসুল পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রসুল পড়া শুরু করলেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহ রসুল খুব ভয় পেয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর আল্লাহ রসুল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে বললেন, ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার শরীরে কাঁপুনি আসছে, জ্বর আসছে। আল্লাহ রসুলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ও আমার স্বামী, কি হয়েছে আপনার? আল্লাহ রসুল ডেকে বললেন, ও খাদিজা, আজকে এক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। এক ব্যক্তি আসমান থেকে নেমে আসলে এসে আমাকে বলতেছেন, পড়ুন পড়ুন, আমি পড়তে জানি না। তখন তিনি বললেন, পড়ুন আপনার রবের নামে। আমি আমার জবান থেকে 5টা আয়াত বের হয়ে গেছে, আমি তেলাওয়াত করেছি, এতটুকু আমি জানি, এরপর আর বলতে পারবো না। আল্লাহ রসুলের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাউফেলের কাছে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নাউফেল, উনি ছিলেন তাওরাত কিতাবের পণ্ডিত। ওই তাওরাত কিতাব উনি আরবি ভাষায় লিখতেন, আর মানুষের কাছে আরবি ভাষায় এগুলো প্রকাশ করতে, বর্ণনা করতেন। ওই ওরাকা ইবনে নাউফেলের কাছে বিস্তারিতভাবে আল্লাহ রসুলের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বললেন। ওরাকা ইবনে নাউফেল শোনা মাত্র ওরাকা ইবনে নাউফেল বলতে লাগলো, খাদিজা,